বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। মাছ মাংস ছাড়া ও ডাল বোনা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় যখন সেই রান্নাটি মনের মতো হয়। আর চেষ্টা করেছি সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ ডাল বোনার রেসিপি শেয়ার করার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটি বলে হাফ কাপ করে দুবারে 1 কাপ মসুর ডাল নিয়েছি। ডালটা বড় দানা অথবা ছোট দানা যে কোনো ডালই হতে পারে, কোনো সমস্যা নেই। ডালটা এখন আমি খুব ভালো করে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না ডালটা থেকে পরিষ্কার পানি বের হয়। ডালটা ধুয়ে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা 25 থেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা ডালটা অবশ্যই ভিজিয়ে রেখে রান্না করার চেষ্টা করবেন। চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিব হাফ কাপ রান্না করার রেগুলার তেল, দিব 2 টুকরা দারুচিনি, দিব 2টা এলাচ, দিব একটা তেজপাতা টুকরো করে নেওয়া, দিব 2টা শুকনো মরিচ। সব কিছুকে এখন কিছুক্ষণের জন্য ভেজে নিব। দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিব 1 টেবিল চামচ রসুন কুচি, দিব কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এই সব কিছুকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। তবে হলুদের গুঁড়া খুব বেশিক্ষণ ভাজবো না, কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিব ধুয়ে নেওয়া ডালটা। এখন এই সব কিছুকে 10 থেকে 12 মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম করে ভেজে নিব। ডালটা অবশ্যই ভেজে নেবেন। ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিব টালা জিরার গুঁড়া হাফ চা চামচ, দিব পরিমাণ মতো লবণ। আবারও এই সব কিছু 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি ভাজবো না, শুকনো মশলাটা পুড়ে যেতে পারে। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব 3 কাপ। ডালের কোয়ালিটির উপরে পানিটা কম বেশি লাগতে পারে। 4টা কাঁচা মরিচকে মাঝখান থেকে চিড়ে তারপরে ডালে দিয়ে দিব। ডালটা বলক আসলে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব মিডিয়াম আঁচে 15 মিনিট। 15 মিনিট পরে দেখেন ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, তবে ডালটা গলে যাবে না। এখন আমি নেড়ে চেড়ে কিছুটা ডাল গলিয়ে নিব। এখন দিয়ে দিব এখানে কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে আমার ডাল বোনা। আশা করি নতুন রাঁধুনি আপুদের খুব কাজে আসবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।